নিজের ঘর থেকেই সুসাইড নোট সহ এক কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার রাতের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার শাহাপুর গ্রামের দাসপাড়ার। পুলিশ জানিয়েছে মৃতার নাম বেবি দাস, বয়স 15। স্থানীয় শাহাপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ছিল ওই কিশোরী। মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন রাত 12টা নাগাদ ওই কিশোরীকে ডাকতে গেলে ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। পরে পাশের ঘরের জানালা দিয়ে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। মৃতার বাবা বুদ্ধ দাস বলেন, রোজকার মতন এদিনও মেয়ে রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমোতে চলে যায়। এর ঘণ্টাখানেক পর আমার বড় মেয়ে ওকে ডাকতে গেলে দরজা বন্ধ দেখতে পায়। কোনো সাড়া না পেয়ে পাশের ঘরে জানালা দিয়ে উকি মারলে ওর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তবে কী কারণে মেয়ে এমন কাণ্ড ঘটালো তা বুঝতে পারছি না। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিজের ঘরে সিলিং ফ্যানের হুঁকে নিজের ওড়না ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ওই কিশোরী। সঙ্গে একটি সুসাইড নোটও পাওয়া গেছে। তাতে ওর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। নিজের শারীরিক অসুস্থতার জন্যই কিশোরী আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তবে ঘটনা তদন্ত চলছে। ঝগড়াঝাটি কিছুই নাই ধরেন। আমি মেয়েটার বাবা, রাত্রে ভাত খেলো, আমিও ভাত খেলাম একসাথেই। আমি আগে খেলাম, মেয়েটার মা, মেয়েটার দিদির বিয়ে দিয়েছিলাম। তার একটা দিদিমা এসেছিল, জামাই দিদিমা। তারা সবাই মিলে একসাথে ভাত খেলো। ভাত খেতে বসলো, আমি ছাদে চলে গেলাম। গরমের দিন তো, ফ্যান বেশি নাই। গরমের দিন আমি ছাদে চলে গেলাম শুইতে। ছাদে চলে যেয়ে দেখছি আমি শুয়ে আছি, তার পেতে আমার পরিবার দেখছি সেও ছাদে যাবে। তাহলে তুমি বারান্দা শুতে পারতাম। বলছি গরম, হ্যাঁ মেয়েরা শুয়ে আছে, থাক। বেবি তো ঘরে শুনলো, ভাত টাত খেয়ে, তাহলে তো থাক। এইভাবে দীর্ঘদিন শুয়ে আসছে, একাই শুয়ে আসছে, কাকুর সঙ্গে লাইনা নিজেই শয়। বড় মেয়েটার রাত্রে গরম লেগেছে, ওকে বেবি করে হাঁকায়। তা হাঁকি দেখছে যে সারা শব্দ নয়, তাকে দেখতে বেবির মা, হ্যাঁ বললো কী হলো, বেবি সারাইছে না। বেবির মা এখন দৌড়ে এসে দেখছে, হ্যাঁ দরজার ধাক্কা মেলে তো দরজা লক করা আছে। পাশের ঘরে হলে একটা ঘরের ফকুল ছিল, সেই ফকুল হানে তাকিয়ে দেখছে বেবি বিছনায় নাই, বেবির পা ঝুলছে। তখন আমাকে খবর দেয় এই কাজ হলো, বেবি নাই। কী হলো, মানে এই ব্যাপার। আমি দৌড়ে এসে আর আমি একা দরজা খুলতে পারি না। বাইরের দরজাটা খুলে কিছু লোক এলো, দুইজনে মিলে ধাক্কিয়ে দরজাটা খুলে, হ্যাঁ ওকে উদ্ধার করা হলো। ঘরের মধ্যে ঘরের মধ্যে ফ্যানের মধ্যে ঘরে ওর ছিল, ওড়না ছিল, ওড়নাতেই কারোর সঙ্গে কি প্রেম বা কোনো কিছু কি করতে না, এরকম কোনো কিছুই ছিল না। কোনো কিছুই ছিল না। প্রেম ঘটনা ওসব তো আমরা এখন কিছুই বুঝি না। প্রেম ঘটনা যদি থাকবে তবু তো আমরা বুঝতে পারবো। উনি তো একটা সুসাইড নোটও লিখেছে, কী লিখে নিয়ে গেছেন সুসাইড নোট? ওখানে আমি তো মূর্খ মানুষ, আমি ঠিক বলতে পারছি না। যা লিখেছে তারা, যে কারো দোষ, হ্যাঁ কারো দোষ নাই হয়তো, হ্যাঁ আমার নিজের দোষে আমি নিজেই চলে যাচ্ছি। কী নাম? বেবি দাস। বয়স কত? বয়স 15। কোন স্কুলে পড়তো? শাহপুরে হাই স্কুলে পড়তো। ভরতপুর বাড়ি? ভরতপুর না, শাহপুর বাড়ি। ভরতপুর থানা, শাহপুর বাড়ি। আপনার নাম? আমার নাম বুদ্ধ দাস। কী নাম? বুদ্ধ দাস। কী হচ্ছেন আপনি? আমি বাবা আছি। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।